ভগবান কৃষ্ণ এত বুদ্ধিমান, এত চালাক যে তিনি রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। অর্জুন বলেছেন, প্রভু আমার রথ দুই দলের মাঝখানে রাখুন। ভগবান চালিয়ে নিয়ে যে মাঝখানেই রেখেছে, কিন্তু এমন জায়গায় রেখেছে যেখানে অর্জুনের সব থেকে প্রিয় ব্যক্তি, অর্জুনকে সব থেকে স্নেহ করতো বেশি, সব থেকে বেশি ভালোবাসতো, সেই দুজনের সামনে এসে রথটা রেখেছে, যাতে অর্জুনের মোহ উৎপন্ন হয়। মানে ভগবান কৃষ্ণই অর্জুনের মোহ উৎপন্ন করেছেন, অর্জুন মোহিত হননি। অর্জুনের মোহ স্বয়ং ভগবানই উৎপন্ন করেছেন, যাতে এই জগতে ভগবত গীতার মতো এক অব্যয় জ্ঞান জগতে প্রকাশ করতে পারেন, সেই উপলক্ষে। তো চলুন, আজকের শ্লোকটা কি, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে শ্রবণ করব। প্রথম অধ্যায় বিষাদ যোগ, 25 নম্বর শ্লোক। তো শ্লোকটা আমরা সকলে পাঠ করব। সকলে বলুন আমার পরে পরে। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো ভগবান ঠিক এই দুজন ব্যক্তির সামনে, যিনি যেই দুজন ব্যক্তি ভগবান, যেই দুজন ব্যক্তি পঞ্চপাণ্ডব এবং অর্জুনকে সব থেকে বেশি স্নেহ করত, যে সেই দুজন কে কে না ভীষ্ম এবং দ্রোণ। এবং এর সামনে দাঁড় করিয়ে ভগবান কি শিক্ষা দিতে চেয়েছেন দেখুন, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। ভগবান স্বয়ং পারিবারিক দুঃখ দিয়ে ভক্তের মোহ এবং আসক্তিকে উৎপন্ন করেন। অর্জুনের সামনে যদি এই দুজনের সামনেই যদি অর্জুনকে দাঁড় করানো হয়, তাহলে অর্জুন অবশ্যই দুঃখিত হবেন যে আমাকে এদের সাথে যুদ্ধ করতে হবে, পিতামহ ভীষ্মদেব, গুরু দ্রোণ, এদের সাথে। তো অর্জুনের মোহ ভগবান উৎপন্ন করার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভগবান স্বয়ং এই যুদ্ধটা চাইছেন। কারণ এই যুদ্ধটা যদি না হয়, তাহলে এইখানের সমস্ত অসুর বিধর্মী, ভগবান যে কারণে এই জগতে এসছেন সেই সমস্ত পাপীদের হত্যা করার জন্য, তাহলে সেটা সফল হবে না। তো তাই ভগবান অর্জুনকে মাধ্যম করে গীতার শিক্ষা দিয়ে অধর্মী পরায়ণ ব্যক্তিদেরকে হত্যা করে ভগবান ধর্মকে প্রতিষ্ঠান করতে চেয়েছেন। সেই জন্য ভগবান আজকের শ্লোকে অর্জুনের মোহ উৎপন্ন করার জন্য ভীষ্ম এবং দ্রোণের সামনে রথটা দাঁড় করালেন। এবং পরবর্তী শ্লোকে আমরা শ্রবণ করব যে ভগবান অর্জুনকে দৃঢ়ভাবে মোহিত করার জন্য পরবর্তী শ্লোকে বলবেন। কি বলবেন আমরা আগামীকাল শুনবো। হরে কৃষ্ণ।